আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং কমেন্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন এবং প্রতিনিয়ত আমার ভালো কিছুই আশা করেন। আমিও আপনাদেরকে ভালো কিছু আশা করি। তো আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা, আল্লাহ তাআলা যেন সবসময় আপনাদেরকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। তো আমি সচরাচর প্রতিনিয়তই দেখা যায় যে কবুতরের ভিডিওগুলো দিয়ে থাকি। তো আপনাদের মাঝে কীরকম লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দিবেন। তো এখানে যে কবুতরগুলো দেখতে পারতেছেন সবই দেশাল জাতের কবুতর। খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে কবুতরের একটু খাবারের সব প্রবলেম হচ্ছে। তো এইগুলাই আমার মেসেজটাই থাকবে আপনাদের কাছে যে কবুতর পালন করার আগে সবসময় দেখে রাখবেন কবুতরগুলা বাহিরে যেতে খেতে পারে বা মাঠে ঘাটে যাতে খেয়ে আসতে পারে সেই ব্যবস্থাটাই করবেন আগে। তো আমি যে বিষয়টা দেখাচ্ছি, কবুতরগুলো দেখেন সব সময় কবুতরগুলা এখানেই থাকে। বাহিরে যে গ্রাম অঞ্চলে বা অন্যান্য এলাকায় দেখা যায় যে কবুতরগুলো বাহিরে থেকে টুকিটাকি কিছু খেয়ে আসে, কিন্তু এই জায়গার কবুতরগুলো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কবুতর এখানেই থাকে। যখন তয়ারতা বলতে যে বাংলা ভাষায় আমরা যে এটাকে সচরাচর বলি তয়ার জিনিস, মানে অগ্রিম আগে দিয়া লাগবে তারপরে খাবে। তো এই কবুতরগুলো দেখা যায় যে এরকমই আগে না দেওয়ার পর্যন্ত খাবার চাচ্ছে না, বাইরে যা খায় না। তো এরকম যেন আপনাদের প্রবলেম না হয়, এই প্রবলেমগুলো আমি যেহেতু ফেস করতেছি আপনাদেরকেও এই প্রবলেমগুলো জানাচ্ছি যে যাতে আপনারাও এই প্রবলেমগুলো সলভ করতে পারেন। কবুতরগুলোকে উড়াই দিয়ে বা কোথাও দিয়ে যাতে খেয়ে আসতে পারে সেই ব্যবস্থাটা করবেন। এই জন্যই আমি আপনাদেরকে ভিডিওটা করতেছি। তো ভিডিওটা কেমন লাগতেছে এবং কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখেন কবুতরের সাইজগুলা এবং কোয়ালিটি, হাই কোয়ালিটি একটা আছে। দেখেন কবুতরগুলা যে কত সুন্দর লাগতেছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখা যায় যে অনেকগুলাই বাচ্চা ফোটে, বাচ্চা হয় দেখা যায়। বেসিক্যালি এখানে এই কাকের একটা উৎপাত আছে। দেখেন ওই যে কাক ডাকতেছে, ওই গাছে কাক ডাকতেছে। এই কাকের কারণে অনেক বাচ্চাগুলা নষ্ট হয়ে যায় এবং বাচ্চাগুলাকে বাঁচানো যায় না। ওই যে দেখেন কাকে ডাকতেছে। এই প্রবলেমগুলো এখানে হয়ে থাকে। তো আপনারা কোনো সলিউশন জানা থাকলে পরে প্রবলেমটা সলভ করতে পারি আপনাদের পরামর্শ অনুযায়ী, সেই আশাটা ব্যক্ত করি। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে কিছু পরামর্শ দিবেন যাতে আমি কমেন্টের অনুযায়ী সেই কাজগুলো করতে পারি।